হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। স্পেস একটা বড় অদ্ভুত জিনিস, যেখানে কি রহস্য আছে সেটা আমরা সবাই ভাবার চেষ্টা করি। যখনই আকাশের দিকে তাকাই বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা ভাবতে থাকি যে এর এন্ড কোথায়, এটা যেখানে এন্ড সেখানে আবার কি আছে। মানে একটা ইনফাইনাইট আমাদের হলো হচ্ছে একটা থিঙ্কিং লুপ আপনি বলতে পারেন স্পেসকে। তো বর্তমানে স্পেস নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ হচ্ছে। আপনার বোসন পার্টিকেল থেকে শুরু করে আপনার টাইম ডাইলেশন, বিভিন্ন রকমের আমরা থিওরি এখনও অবধি পেয়েছি, যেটা একসময় আমাদের কাছে মানে অবিশ্বাস্য লাগতো, সেটা এখন আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। বাট উই আর জাস্ট নাও জাস্ট স্টার্টেড টু dig in it, and there are unlimited possibilities that we can achieve, but still those are mysterious. সো আমরা জাস্ট ওই ধরনেরই জিনিসগুলোকে খোঁজার চেষ্টা করে যাচ্ছি, আমাদের সায়েন্টিস্টরা খোঁজার চেষ্টা করে যাচ্ছে, এবং বিভিন্ন রকমের অ্যাচিভমেন্ট একের পর এক আসতে থাকছে। ভারতের কাছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল, বা একটা খুবই ইম্পর্টেন্ট মুহূর্ত ছিল, যখন আদিত্য L1 আপনার হলো হচ্ছে লঞ্চ হয়েছিল। আদিত্য L1 লঞ্চ হয়ে 2023 সালে আমাদের কাছে একটা গর্বের মুহূর্ত ছিল। তো আদিত্য L1টা কি, এবং সানের করোনা কি হয়, এবং কোরোনাল মাস ইজেকশনের ওপরে আদিত্য L1-এর একটা আপনার রিসার্চ পার্ট এসছে। তো ওইটা নিয়েই আজকের এই আলোচনা। দেখুন, স্পেস একটা হলো যেরকম বললাম ইনফাইনাইট মিস্টিরিয়াস আপনার এন্টিটি। এন্টিটি আমি বলছি কারণ স্পেসকে ডিফাইন করা যায়, দেখুন সায়েন্টিফিক ভাষায় স্পেসকে ডিফাইন করা যায়, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট বর্তমান আমি আমাদের জাস্ট বোঝার হিসাবে আমি বলছি স্পেস হলো হচ্ছে একটা মিস্টিরিয়াস ইনফাইনাইট এন্টিটি। তো আদিত্য L1 এই এনটিটিরই একটা ছোট্ট অংশর একটা রিসার্চ পার্ট আমাদেরকে পাঠিয়েছে, এবং সেই জিনিসটা থেকে কিছুটা জানা গেছে ওই জিনিসটা সম্পর্কে, যেটা হলো হচ্ছে সানের বা সূর্যের আপনার কোরোনাল মাস ইজেকশন। তো আমরা এই বিষয়ে আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। খুব একটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে, এবং আপনি এর থেকে ভিন্ন রকম কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যেটা আপনাদের দেখাতে চাই সেটা হলো হচ্ছে এইটা হলো হচ্ছে আদিত্য L1। ঠিক আছে, আদিত্য L1 আপনার হলো হচ্ছে আদিত্য L1। তো এইটা কি, এইটা হলো হচ্ছে একটা রিসার্চ আপনার সেন্টার, যেটা হলো হচ্ছে সান এবং স্পেস এবং সান এবং আপনার হলো হচ্ছে অ্যাটমসফিয়ারিক রিসার্চ করে এই আপনার হলো স্পেস ক্রাফটটা। ঠিক আছে, এটা 2023-তে আপনার লঞ্চ হয়েছে। তো আদিত্য L1, আর সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের মুহূর্ত ছিল সেই সময়। তো এই আদিত্য L1-এর থেকে একটা ডেটা আমরা পেয়েছি। সেই ডেটাটা কি, আমি সেটাই আপনাকে আজকে দেখাবো। তো দেখুন, এইটা হলো হচ্ছে ইন্ডিয়া টুডে রিপোর্ট। কি বলেছে, আদিত্য L1 রিভিলস previously unknown details about suns about coronal mass ejection on the sun। ঠিক আছে, এবার আপনাদের মধ্যে কারোর প্রশ্ন হতে পারে যে কোরোনাল মাস ইজেকশনটা কি হয়, বা কোরোনালটাই কি হয়, আর সানের কোরোনাল মাস ইজেকশন কি হয়। তো এই সব নিয়েই আমি আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্টে আমি জাস্ট কোরোনাল মাস ইজেকশনে যাওয়ার আগে, যে পুরো আর্টিকেলটা একটুখানি পড়বো, তার আগে আমি জাস্ট বলে দিতে চাই যে কোরোনাল মাস ইজেকশনটা কি হয়। তো দেখুন, কোরোনাল মাস ইজেকশন হলো কোরোনাল মাস ইজেকশন বা CME is a large explosion of plasma and magnetic field from the sun's corona into the হেলিওস্ফিয়ার। ঠিক আছে, এখানে তিনখানা জিনিস যেটা আপনারা জানতে চাইবেন আলাদা আলাদাভাবে, যেটা হলো হচ্ছে করোনা কি হয়, সানের করোনা কি হয়, যেটা হলো সানস করোনা বলেছে, সানসের করোনাটা কি হয়, প্লাজমা কি হয়, আর ম্যাগনেটিক ফিল্ডের কি বলছে এখানে। দেখুন, কোরোনাল মাস ইজেকশন কি সেটা যদি আমি একটু সোজা ভাষায় বলি, তাহলে হলো হচ্ছে, যদি আমি এখানে দেখাই আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন সানের থেকে কিছু রকমের আপনার রশ্মি বেরোচ্ছে। ঠিক আছে, সানের একদম যে আউটার স্পিয়ারটা এইটা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে করোনা। ঠিক আছে, এটা হলো বিশাল গরম হয় এই জায়গাটা। এটা কিন্তু সানের একদম মানে সারফেস নয়, সারফেস এইটা, সারফেসের ওপরের একটুখানি ভাগ, এই জায়গাটা হলো হচ্ছে সানের করোনা। ঠিক আছে, তা করোনা কি হয়, সানস আউটার অ্যাটমসফিয়ার হুইচ এক্সটেন্ডেড মিলিয়নস অফ কিলোমিটার্স ইনটু দি আউটার স্পেস। আউটার স্পেসের একটা অনেকটা জায়গা ধরে সানের একটা আভা থাকে, ওই আভাটাকে করোনা বলা হয়। এটা খুব গরম হয়, এবং এখান থেকে মাঝে মাঝে আপনার কিছু রশ্মি বিকরিত হয় এবং এই রশ্মিগুলোকেই বলা হচ্ছে কোরোনাল মাস ইজেকশন। এই যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব সানের করোনার থেকে বেরোচ্ছে, এবং এইটাকেই বলা হচ্ছে কোরোনাল মাস ইজেকশন। মাস বেরোচ্ছে, প্রচুর পরিমাণে প্লাজমা বেরোচ্ছে। প্লাজমা কি হয়, প্লাজমা হলো হচ্ছে আপনার কাইন্ড অফ আপনার হট পার্টিকেলস হয়, যেই হট পার্টিকেলসগুলো আপনার হলো হচ্ছে দেখুন, ওখানে তো আপনার কিছু থাকে না আপনার স্পেসের মধ্যে, মানে অ্যাটমসফিয়ার তো থাকে না, তো ওইখান থেকে একটা ব্লাস্ট হয়, তার ফলে আপনার হলো হচ্ছে এই হট পার্টিকেলসগুলো বেরোয় উইথ ম্যাগনেটিক ফিল্ড।
ঠিক আছে? তো কোরোনাল মাস ইজেকশন হলো হচ্ছে কম্বিনেশন অফ প্লাজমা অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, যেটা হলো হচ্ছে সানের করোনার থেকে বেরোয়, ঠিক আছে? আর সেটা বেরোয় কোথার থেকে? ইনটু দি সান হেলিওস্ফিয়ার। তো সানসেট আপনার হলো হচ্ছে করোনা বেরোয় হেলিওস্ফিয়ার থেকে। এবার হেলিওস্ফিয়ারটা কি সেটা দিয়ে আমি আপনাকে একটু ছোট্ট করে বলে দিই। তো দেখুন, হেলিওস্ফিয়ার ডেফিনেশন হলো হচ্ছে আ বাবল লাইক রিজন অফ স্পেস দ্যাট সারাউন্ডস দ্য সান অ্যান্ড ইটস প্ল্যানেট ক্রিয়েটেড বাই সানস সোলার উইন্ড। এই দেখুন, এই যে এই বাবলটা দেখছেন, এই বাবলটা হলো হচ্ছে আপনার হেলিওস্ফিয়ারটা, এই বাবলটা, ঠিক আছে? এটা কেন সৃষ্টি হয়? এটা হলো সানসের আপনার হলো হচ্ছে যেই মাস ইজেকশনটা হয়, সেই ইজেকশনের ফলে এটা তৈরি হয়। এবং এটা কি করে? এটার কাজ হলো হচ্ছে আমাদের বাইরে থেকে আসা সমস্ত রকমের রেডিয়েশন, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন সুপারনোভা ফাটে কোনো সময়, কোনো সময় আপনার হলো হচ্ছে এই ওয়ার্ডগুলো যদি শুনে না থাকেন আমি পরে এর উপরে বানিয়ে দেবো। মানে ধরে রাখুন যে কোথাও একটা বড় কিছু একটা সুপারনোভা ব্লাস্ট হলো, যার ফলে আপনার অনেক রকমের রেডিয়েশন বেরোয়। সেই রেডিয়েশনগুলো স্পেসের মধ্যে বিভিন্ন রকমের রেডিয়েশন, বিভিন্ন রকমের আপনার আহ, মহাজাগতিক বিকিরণ হতেই থাকে। তো সেই বিকিরণগুলোর থেকে, সেই মহাজাগতিক আপনার ফ্লেমসগুলোর থেকে আমাদের এই সোলার সিস্টেমটাকে বাঁচায় হচ্ছে এই জায়গাটা, এই হেলিওস্ফিয়ারটা, ঠিক আছে? তো এইটা একটা ভালো জিনিস। তো এইখানে বলেছে হেলিওস্ফিয়ারের দিকে যায়। তো মধ্য কথা হলো যে কোরোনাল মাস ইজেকশনের যদি আমি একদম পাতি ডেফিনেশন যেটা বলেছি আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য, সেটা হলো হচ্ছে আ কোরোনাল মাস ইজেকশন ইজ আ লার্জ এক্সপ্লোশন অফ প্লাজমা অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এবং প্লাজমার সংমিশ্রণে একটা ব্লাস্ট হয় ফ্রম দিস সানস করোনা ইনটু দ্য হেলিওস্ফিয়ার। সানসের করোনার থেকে হেলিওস্ফিয়ারের দিকে যায়। এইটাই হলো করোনাল মাস ইজেকশনের আপনার একদম বেসিক ডেফিনেশন, ঠিক আছে? এবার আদিত্য L1 কি পেয়েছে, যেটা আমরা বললাম যে আদিত্য L1, এই যে আদিত্য L1 এই জায়গাটার মধ্যে কি পেয়েছে, কিছু ডেটা পেয়েছে। ওই ডেটাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, যদি আমি এটা পড়ি, ইন্ডিয়ান রিসার্চার্স ইউজিং দি আদিত্য L1 মিশন, ইন্ডিয়াস প্রথম স্পেস বেসড সোলার অবজারভেটরি। আদিত্য L1 কি? একটা হলো সোলার অবজারভেটরি, মানে হলো সূর্য এবং আমাদের আশেপাশের ওয়েদারটাকে, সূর্যের আশেপাশের ওয়েদার এবং পৃথিবীর ওয়েদারটাকে আপনার রিসার্চ করে আদিত্য L1 এর মাধ্যমে। তো এটা একটা অবজারভেটরি। হ্যাভ মেড গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ অ্যাবাউট দ্য কোরোনাল মাস ইজেকশন। কোরোনাল মাস ইজেকশনের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট এরা ডেটা পেয়েছে। আ জায়েন্ট বার্স্ট অফ সোলার প্লাজমা অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজেক্টেড ফ্রম দি সানস আউটার অ্যাটমসফিয়ার। দেখুন, যেটা আমি বললাম আপনাকে যে সানসের যে আউটার অ্যাটমসফিয়ারটা আছে, এই যে এইটা, এখান থেকে বিভিন্ন রকমের ব্লাস্ট হয়, ওইটাকে কোরোনাল মাস ইজেকশন বলে। একটা বড় ব্লাস্ট হয়েছে, সেইটাকে আপনার হলো আদিত্য L1, এই যে স্পেস অবজারভেটরিটা আছে, এই অবজারভেটরিটা আপনার হলো হচ্ছে ধরতে পেরেছে, বা এই স্পেস ক্রাফটটা আপনার ধরতে পেরেছে। তো এই জিনিসটা পেরেছে। এবার এইটা কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। দেখুন, একটা লিমিটের বাইরে যদি ব্লাস্ট হয়, আচ্ছা এই ব্লাস্টটা কেন হয়? এর পেছনের কারণ আছে হচ্ছে আপনার নিউক্লিয়ার ফিউশন, যেটা হলো হচ্ছে হাইড্রোজেন ভেঙে আপনার জোরে, মানে বিভিন্ন রকমের নিউক্লিয়ার প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু সূর্য তৈরি। এবার এইটা কেন হয় সেটা যদি আপনি বলেন, সেটা একটা আলাদা পুরো টপিক হয়ে যায়, ওই জন্য আমি বেশি আর যাচ্ছি না। জাস্ট এইটুকু মনে রাখুন হচ্ছে এখানে একটা নিউক্লিয়ার প্রক্রিয়ার ফলেই এই জিনিসগুলো হয়ে থাকে। সানের কোরের মধ্যে আপনার এই নিউক্লিয়ার প্রক্রিয়াগুলো হয়, এবং এটা হিলিয়াম থেকে হাইড্রোজেন এই প্রক্রিয়াটার মাধ্যমে হতে থাকে। তো এটার পেছনে আমি একটা পুরো আলাদা সায়েন্স আছে, সেটা আমি অন্যভাবে পড়িয়ে দেবো। যদি আপনি বলতে চান আমি অন্যভাবে একটা লেকচার বানিয়ে দেবো। তো একটা বড় ব্লাস্ট হয়েছে, সেটা আদিত্য L1 আপনার ক্যাপচার করতে পেরেছে, এটাই বলছে এখানে। দি ফাইন্ডিংস পাবলিশড ইন দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার, এটা যে একটা জার্নালে পরে এইটা আপনার এসছে। রিভিলস, কি রিভিল করেছে? রিভিল দ্য ক্রিটিক্যাল ডিটেল অ্যাবাউট দি সানস করোনা অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্পেস ওয়েদার। আপনার এই যে এই জার্নালটার ওপর এটা যেটা বেরিয়েছিল, এটা পরে আপনার হলো যে স্পেস ওয়েদারের ওপরে কী এফেক্ট ফেলে এবং করোনা ওপরে কী এফেক্ট ফেলেছে সানের এই ব্লাস্টটা, সেটাই এর ব্যাপারটা পরে বলেছে, ঠিক আছে? তো লঞ্চ কবে হয়েছিল, যেটা বললাম আপনি 2রা সেপ্টেম্বর আপনার 2023-তে লঞ্চ হয়েছিল আদিত্য L1, প্লেসড ইনটু দ্য হোলো অরবিট অ্যারাউন্ড দ্য ফার্স্ট সান আর্থ লার্জ পয়েন্ট L1, যেটার সাইজ হলো হচ্ছে 1 এত মিলিয়ন কিলোমিটার ফ্রম আর্থ ইন জানুয়ারি 2024। আচ্ছা, এবার যদি আরেকটু পড়ি জিনিসটা, সেটা হলো হচ্ছে ইউজিং দ্য ভিজিবল এমিশন লাইন কোরোনোগ্রাফ, বা আপনার হলো হচ্ছে VELC অনবোর্ড দি
spacecraft researchers observed a CME event on July 16, 2024, accompanied by a powerful solar flame. একটা পাওয়ারফুল সোলার ফ্লেম এই আপনার আদিত্য L1 এই যে স্পেস অবজারভেটরিটা আছে এইটা একটা ডিটেক্ট করতে পেরেছে। এইটাই মধ্য কথা এই আপনার আর্টিকেলটাই বলছে। তো দেখুন মাঝে মাঝে কি হয়, সোলার ফ্লেম যদি বেশি পাওয়ারফুল হয়ে যায় এইটার ফলে যে এই যে সিস্টেমটা তৈরি হয়, তো এটা একটা ভালো জিনিস। বাট কোনো সময় যদি বেশি আপনার সোলার ফ্লেম এসে যায় না, সেটা কি করে আপনার আমাদের পৃথিবীর ওপরে এফেক্ট ফেলতে পারে, ঠিক আছে, আমাদের ওজোন লেয়ারকে ভেঙে দিতে পারে। এবং তার ফলে আপনি দেখবেন বিভিন্ন আপনার ইকুইপমেন্ট আছে, আমাদের ইলেকট্রনিক ইকুইপমেন্ট, যেমন কম্পিউটার, যেটা আমি রেকর্ড করছি এখন, এই মাইক্রোফোন, মোবাইল, সব কিছুর মধ্যে আপনার হচ্ছে এফেক্ট ফেলে যদি বেশি হয়। তো এই যে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের যেই লেয়ারগুলো আছে সেইগুলো পৃথিবীকে রক্ষা করে, বাট বেশি হলে তো রক্ষা করা সম্ভব হয় না অনেক সময়। তো দেখুন ব্রহ্মাণ্ড কিন্তু খুবই সিস্টেম্যাটিক পদ্ধতিতেই তৈরি, ঠিক আছে। আমাদের যেই অ্যাটমসফিয়ারটা আছে, আমাদের যে সোলার সিস্টেমটা আছে সেটা কিন্তু খুবই আপনার সিস্টেম্যাটিক পদ্ধতিতেই তৈরি, কিন্তু মাঝে মাঝে যে এই ফ্লেমগুলো হয় সেটা যদি পাওয়ার বেশি হয়ে যায় সেই সিস্টেমটাকে মাঝে মাঝে আপনার অ্যাডাপ্ট করতে থাকে বা ডিস্টার্ব করতে থাকে। তো এই জিনিসটাই নিয়ে আদিত্য L1 এই ফাইন্ডিংসটা পেয়েছে। The VELC allowed scientists to study the sun's corona in green light emitted at wavelength of 5303 generated by iron atoms and temperature extending 1 million degrees Celsius. আদিত্য L1 কি ফাইন্ড করেছে, আপনার ফাইন্ড করেছে হচ্ছে এই যে কোরোনার মাস ইজেকশনটা হয়, এর মধ্যে কিছু মাস ইজেকশনের আপনার হলো হচ্ছে টেম্পারেচারটা যেটা হলো হচ্ছে 1 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়ে যায় মাঝে মাঝে। তো এই জিনিসগুলো ফাইন্ড করতে পেরেছে। আরও অন্যান্য অনেক কিছু ফাইন্ড করেছে। কোরোনার মাস ইজেকশনের কজ টেম্পারেচার ইনক্রিজ অ্যাবাউট 30% সারাউন্ডিং দ্য রিজন অ্যাকম্পেনিড বাই হাইলাইটেড আপনার হলো হচ্ছে টার্বুলেন্স, মানে এটা হলো হচ্ছে ইনহ্যান্স দ্য টেম্পারেচার অ্যান্ড টার্বুলেন্স। কি বলেছে আপনার আদিত্য L1 এইটাও দেখতে পাচ্ছে কোরোনাল মাস ইজেকশনের ফলে আপনার হলো হচ্ছে টেম্পারেচারেরও বৃদ্ধি হয় এবং টার্বুলেন্স মানে হলো ডিস্টারবেন্স যেটাকে বলে সেটারও বৃদ্ধি হয়। কত পার্সেন্ট বৃদ্ধি হয়? 30%। দ্য CME মানে হলো হচ্ছে কোরোনাল মাস ইজেকশন কজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস অ্যাবাউট 30% ইন দি সারাউন্ডিং রিজন, মানে আশেপাশের যে এলাকাটা সেটা 30% টেম্পারেচার বৃদ্ধি করে দেয় এবং আপনার টার্বুলেন্সও বৃদ্ধি করে দেয়। আরও এরকম অন্যান্য অনেক কিছু আপনার ফাইন্ডিংস পেয়েছে। এবার দেখুন এই একটা খুবই ভালো জিনিস যে আমাদের ফার্স্ট হলো হচ্ছে এরকম সান অবজারভেটরি যেটা ওয়েদার এবং সানের ওপরে আপনার রিসার্চ করছে, সেইটা এই ধরনের আপনার ডেটা পাঠাচ্ছে, মানে এটা হলো হচ্ছে ভারতীয় স্পেস সায়েন্সের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আজকে আমরা কি কি জিনিস বুঝলাম, একটা হলো হচ্ছে কোরোনাল মাস ইজেকশন কি হয় এটা আমরা বুঝলাম। এখান থেকে আমি আপনাকে সানের করোনা কি হয় সেটাও বলে দিলাম। আদিত্য L1 কিসের জন্য স্পেশালাইজ সেটাও বলে দিলাম। আদিত্য L1 কবে আপনার লঞ্চ হলো সেটাও বলে দিলাম এবং সেটা কী করছে সেটাও বলে দিলাম। আচ্ছা, হেলিওস্ফিয়ার কি হয় সেটাও আমি বলে দিলাম। তো এই ধরনের জিনিস খুবই ইম্পর্টেন্ট আজকে আপনি জানতে পারলেন। আরেকটা জিনিস যেটা আমি আপনাকে বলে দিই, সেটা আপনি যদি এটা যদি পড়েন আর্টিকেলটা সেখানে পেয়ে যাবেন, কিন্তু আমি মনে করছি যে আর্টিকেলটার মধ্যে এটাই আপনার মেন জিনিসটা ছিল যে আদিত্য L1 আপনার বিভিন্ন রকমের ডেটা পাঠাতে পারছে, ঠিক আছে। সো সেই ডেটাগুলো যে আপনার হলো হচ্ছে আমাদের সায়েন্টিস্টের কাজে লাগবে এবং এটা ভারতীয় হিসাবে আমাদের গর্বের বিষয়, সেটা বদ্ধ কথা আমি বলে দিলাম যেটাগুলো আদিত্য L1 পাঠাতে পারছে। এবং আরেকটা জিনিস যেটা আমি আপনাকে জানাতে সেটা হলো হচ্ছে কোরোনাল ড্রিমিং। এই কোরোনাল ড্রিমিংটা কী হয় সেটা আমি আপনাকে জানিয়ে দিই। কোরোনাল ড্রিমিং ইজ দ্য টেম্পোরারি ডিক্রিজ ইন brightness in the sun's outer atmosphere or corona that occurs during a coronal mass ejection অথবা CME। মানে কি বলছে যদি আপনি এটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোরোনাল মাস ইজেকশনের সময় আপনার হলো হচ্ছে আশেপাশের ওই এলাকাগুলো যেখান থেকে মাস ইজেকশন হয় সেইগুলো একটু ড্রিম হয়ে যায়। কোরোনাল ড্রিমিং কথার অর্থই হলো হচ্ছে মৃদু হয়ে যাওয়া, ড্রিমিং, কোরোনাল ড্রিমিং বা মৃদু হয়ে যাওয়া, ডিমিং যেটাকে বলে। তা কি বলছে যা অকার্স দ্য কি বলছে তাহলে কোরোনাল ড্রিমিং ইজ আ টেম্পোরারি ডিক্রিজ ইন দ্য ব্রাইটনেস ইন দ্য সানস আউটার অ্যাটমসফিয়ার, যেটা আমি বললাম, অর
corona that occurs during a coronal mass ejection. যখন কোরোনাল মাস ইজেকশন হয় তখন আশেপাশের এলাকাগুলোর লাইটটা একটু হলেও আপনার মৃদু হয়ে যায়, কোরোনার লাইটগুলো মৃদু হয়ে যায়, ওইটাকেই বলা হয় কোরোনাল ডিমিং। ডিমিং কথার অর্থ মৃদু হয়ে যাওয়া। তো এই সব জিনিসগুলোই আমাদের আদিত্য L1-এর থেকে ইম্পর্টেন্ট আপনার ডেটা পাওয়া যাচ্ছে, এবং এটা আমাদের ভারতীয় হিসাবে খুবই গর্বের বিষয়। অ্যান্ড আমার মনে হয় যে ইন ফিউচার আরও অনেক রকমের ডেটা আসবে, এবং স্পেস সায়েন্সে আপনার হলো ইসরো আরও বিভিন্ন রকম ইম্পর্টেন্ট জিনিস আনতে থাকবে ইন ফিউচার, এবং আমি যতক্ষণই পাবো আমি আপনাদের কাছে নিয়ে আসবো এই ধরনের প্রতিবেদন। এবং আমি এক্সট্রিমলি সরি আমি আগের দিন ভিডিও ছাড়তে পারিনি, আমার শরীর খুবই খারাপ যাচ্ছে সেই কারণে। এবং প্লিজ পারলে মার্জনা করে দিন, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর দিস কাইন্ড অফ ভিডিওস। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।